দীর্ঘদিন পর পুনরায় চাঙ্গা হচ্ছে দেশের শেয়ার বাজার। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাজার। ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বেড়েছে। সুযোগ বুঝে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন অনেকে। এ কারণে সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। বিনিয়োগকারীদের অভিযোগ, কয়েকটি দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ার নিয়ে শুরু হয়েছে কারসাজি। সোমবার পর্যন্ত টানা 4 কার্যদিবসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের দাম 46%, গোল্ডেনসন 16%, গ্লোবাল হেভি কেমিক্যালস 8%, মিরাকেল ইন্ডাস্ট্রিজ 21% এবং একমি পেস্টিসাইডসের শেয়ারের দাম 22% বেড়েছে। লোকসানি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ভালো চোখে দেখছেন না বিনিয়োগকারীরা। বড় ধরনের দরপতন ঠেকাতে ফোর্স সেল বন্ধ এবং বাজারের উপর আস্থা ফেরানোর আহ্বানও জানান তারা। অনেক সময় বিক্রি করার চেষ্টা করে এবং করছে, কিছু শুনতে পারছি। এ ব্যাপারে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারকে আমরা অনেক সময় বলেছি যাতে এই ফোর্স সেল যাতে না করে। ফোর্স সেল করলে বিনিয়োগকারী অনেক ক্ষতিগ্রস্ত হবে। উনি কিছু হাউস হয়তো বন্ধও করছিল, আর কিছু হাউস ফোরসেল করে টাকা বের করছে। 96 থেকে বাজার পতন, তারপর 2010, এর ভিতরে অনেকের নাম আসছে যে দুর্নীতি ও অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। আমরা আর কোনো বিনিয়োগকারীর কান্না বা আত্মহতি দেখতে চাই না। এটি আমাদের চাওয়া। এই সংশ্লিষ্ট বিএসসি চেয়ারম্যান হইতে শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা ক্যাপিটাল মার্কেটে জড়িত সবার কাছে উদাত্ত আহ্বান, আমরা একটা সুস্থ পুঁজিবাজার চাই। শেয়ারের ফ্লোর প্রাইস বাজারের জন্য নেতিবাচক, তাই তা তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক দাবি করে কারসাজি বন্ধের দাবি বিনিয়োগকারী ঐক্য পরিষদের। শেয়ার বাজারে কারসাজি চক্রটা, এই কারসাজি চক্রের কারণে বাজারে অনেক ক্ষতি হয় এবং সেই ক্ষতিটাকে গিয়ে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়েই পড়ে। তো যেহেতু এই কারসাজি চক্র মাঝে মধ্যেই আপনার শেয়ার বাজারে তারা বিনিয়োগকারীদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে যারা এই কারসাজি চক্রের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা কমিশনের দায়িত্ব এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। জরিমানা সহ তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আমরা বাজারের স্থায়ী কোনো ফ্লোর প্রাইস চাই না, আমরা চাই স্বাভাবিক এবং স্থিতিশীল বাজার। সেজন্য এই বাজারে সুশাসন দরকার। নিয়ন্ত্রক সংস্থার নিশ্চুপ ভূমিকার সমালোচনা করে বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিনিয়োগকারীরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।